নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অদিতি। আমার নতুন এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম মিরিকের দিকে। আর এই যে যাওয়ার পথে এই যে লেখাটির সামনে দাঁড়িয়ে আমার ছবি দেখছেন, এখানে তো ছবি তোলা বাধ্যতামূলক, তাই না বলুন? আমরা যেখানেই এরম জায়গা পাই আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়ি। মিরিকের লেক দেখতে আমরা এসেছি আজ, সাথে মা, ভাই, আমি আর বাবা। আমরা 4 জনে উঠেছি শিকারাতে। আমার উঠতে খুব ভয় লাগছিল জানেন, কিন্তু বাকিরা তো আর সেই ভয়টা শুনবে না, তাই ওদের জন্য এক প্রকার বাধ্য হয়েই আমাকে উঠতে হয়েছিল। মিরিকে আমরা খানিকক্ষণ বোটিং আর ঘোরাঘুরি করার পরে আমরা রওনা দিলাম টি গার্ডেন দেখব বলে। গতকাল কালিম্পং ঘুরতে যাওয়ার সময় জানেন একটা পাইন ফরেস্ট দেখার কথা ছিল, কিন্তু গিয়ে দেখলাম পাইন ফরেস্টটা সেদিন বন্ধ, মানে সানডেতে ওদের বন্ধ থাকে। তো আমাদের তো কিছু করণীয় নেই, সামনে থেকে ফেরত চলে আসলাম। আর এখানে যাওয়ার পথে আমরা একটা পাইন ফরেস্ট দেখেছি। চলুন আমরা সেখানেই আজকে পাইন ফরেস্টটা দেখে নিই, কালকে হয়নি তো কি হয়েছে। এই যে এসে গেছি আমরা এই ফরেস্টে। আর ফরেস্টের মধ্যে এই যে কতগুলো গাছের সমাহার, এগুলো সব সেল করার জন্য রাখা থাকে। মা এখান থেকেও 2-1টা গাছ কিনেছে, যদিও আমি অবশ্য ভালো করে দেখিনি যেটা কী গাছ কিনলো। এই যে এখানে ইনডোর এবং আউটডোর দুটো প্ল্যান্টই আছে। খুব সুন্দর লাগছিল জানেন। এখান থেকে বেরিয়ে এই ফরেস্টে প্রচুর পাইন গাছ, অজস্র। একটা দোলনা ছিল, আর এখানে কিছু নেপালি খাবার দাবার পাওয়া যাচ্ছিল। এই যে আমার হাতে দেখছেন শেল রুটি, আর তার সঙ্গে আলুর এই তরকারিটা খুব সুন্দর বানিয়েছে। একজন নেপালি মহিলাই এখানে দোকান করেছে। এখানে শুধু একটা দোকান নয়, 2-3টে দোকান আছে, তার মধ্যে থেকে এই একটাই দোকানে আমি অর্ডার করেছিলাম। আর এখান থেকে একটা নুডলসের প্যাকেটও কিনেছি, যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না। আমি তো এমনিতেই খেতে খুব ভালোবাসি, তার মধ্যে যদি আবার আমাকে কেউ আলুর দম খাওয়ায় তাহলে তো কোনো কথাই নেই। এখানে জমিয়ে বসে বসে আমি শেল রুটি দিয়ে এই আলুর তরকারিটা খাচ্ছিলাম, খুব মজা পাচ্ছিলাম। টেম্পারেচার এখানে মোটামুটি ভালোই কম ছিল। যাই হোক, আমি একা একাই বসে খাচ্ছিলাম, যদিও ভাইকে অনেক ডাকার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি, কারণ সে ফটো তোলা নিয়ে ব্যস্ত ছিল। এখানে নাকি এই শেল রুটিটা খুব ভালো পাওয়া যায়, একদম গরম গরম আমাকে বানিয়ে দিয়েছে। আমি খুব এনজয় করছিলাম, কিন্তু আমার সাথে কেউ ছিল না জানেন, আমি একাই বসে বসে খাচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে গাছ কেনার পরে আমরা আবার টি গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিলাম। যাবো ভাবছিলাম গোপালনগর টি গার্ডেন, কিন্তু তার আগে ওকাইতি টি গার্ডেন হয়ে আমরা গোপালনগরের দিকে গেছি। আসলে গোপালনগর টি গার্ডেনে না ভালো করে ফটো তোলা যায় না, আপনাকে দেখে চলে আসতে হবে। আর আপনি যদি কিছু চা ফা কিনতে চান তাহলে আপনি সেখানে কিনতে পারেন। রাস্তাটা কি সুন্দর লাগছে না? এইভাবে যেতে যেতে আমাদের বেজে গেল দুপুর 2টো। ভাবলাম না, এবারে খাওয়া দাওয়া করে নিই। আমি নুডলস আর আমার ভাই ফ্রাইড রাইস আর একটি সাইড ডিশ অর্ডার করেছিল। টি গার্ডেনে ঢোকবার সময় দেখছেন বাইরের অবস্থাটা, কি পরিমাণ বৃষ্টি। দার্জিলিং জায়গাটা না আমার এই জন্য একটু কম পছন্দ, সব সময়ই বৃষ্টি হতে থাকে। বৃষ্টি হলে কি আর ভালো করে ঘোরা যায় বলুন? আমি তো ঢুকে অলমোস্ট ভিজেই গেলাম, কি আর করা যাবে, ওটাই আনন্দ করে মেনে নিলাম। এগুলো থেকে ঘুরে আসার পরে বাড়ি ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। পরের দিন এই যে ভোরবেলা ট্রেন 5:30টায়, শতাব্দী এক্সপ্রেস। আর আমরা যাচ্ছি ভিস্টাডোমে। ভিস্টাডোম এই প্রথমবার আমাদের অভিজ্ঞতা, কারণ এর আগে আমরা কখনো যাইনি। খুব এক্সাইটমেন্ট নিয়ে ভিস্টাডোমে উঠেছি। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আর ওদের সামনে একটা এরকম সুন্দর জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনি ট্রেনের আউটসাইডটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছিলাম। এখন বাজে সকাল 9টা।
বেশ অনেকক্ষণ হয়ে গেল ট্রেনে উঠেছি, তো আমাদের হাতে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। এখানে 2টো ব্রেড, কর্নফ্লেক্স, দুধ আর ভেজ কাটলেট ছিল, কেন কি আমাদের ভেজ মিল ছিল তাই। নন ভেজে এগ এই সমস্ত থাকে। ব্রেকফাস্ট করে আবার বাইরের দৃশ্য দেখতে থাকলাম, এছাড়া তো কোনো কাজ নেই বলুন এই মুহূর্তে। তারপরে চলে আসলো স্যুপ, আর এই স্যুপ নেওয়ার কিছুক্ষণ পরেই বেজে গেল দুপুর প্রায় 1টা নাগাদ, আমাদেরকে দিয়ে দিল লাঞ্চ। ট্রিপ আমাদের অলমোস্ট শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা।